টোটো থামাও। কেন? যেটা বললাম সেটা করো। তুমি যেই দিনই তোমার টোটোতে যাই তুমি সেই দিনই আমাদেরকে ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকো। কি সমস্যা তোমার? আমি কিন্তু তোমার দিকে তাকাতে যাবো? তুমি তাকাওনি? না না, একদম মিথ্যা কথা বলবা না। তুমি যদি আমাদেরকে নাই তাকাও তাহলে আমি মিথ্যা কথা বলছি নাকি? বলতেও তো পারো। তা ধরো। আরে আরে, তুমি আর যাবা না নাকি? না, আমি হেঁটে চলে যেতে পারবো। সরি সরি, আমি তোমার দিকে তাকিয়েছি, আমার ভুলে গেছি। আমি আর কোনোদিনও তোমার দিকে তাকাবো না। চলো। ওকে সত্যি সত্যি আমাদেরকে কোনোদিন তাকাবো না। রাজা, তুমি যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে নিজের মনের কথাটা তাকে বলে দেওয়াই ভালো। এটাও তো হতে পারে সে তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছে। আমি যদি কারোর সামনে আমার ভালোবাসা প্রকাশও করি না, সে আমার ভালোবাসার কথাটা শোনার পর আমাকে নিয়েই মজা করবে। এটা তোমার ভুল ধারণা। সত্যিকারের ভালোবাসা নিয়ে কেউ কখনো মজা করে না। বাবু, কদিন পরে তো গাড়ি কিস্তি লাগবে, ভাড়াটা ঠিক মতো হয় তো? হ্যাঁ মা, একটা কথা বলো তো মা, আমি কি তোমার ছেলে না? আমার কাছে টাকা চাইতে লজ্জা করছো কেন? রাজা, তোর ভাবির তো খুব ক্রিটিক্যাল, তুই একটু টুকটুকলি তাড়াতাড়ি চলো ভাই। হ্যাঁ চলো ভাই। আর একটু কষ্ট করে ভাবি, সব ঠিক হয়ে যাবে। রাজা, একটু জোরে চলো ভাই। হ্যাঁ 5 মিনিটে হয়তো বুঝতে যাবো। মন খারাপ করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। রাজা, তোর কাছে কিছু টাকা হবে? টাকা লা ভাই, কিন্তু ছেলে হলে প্যাট বেড়ে মিষ্টি খাওয়াই থাকবে। কালকে বাদ দিয়ে তো 6,000 টাকা কিস্তি লাগবে। তুই যে টাকাগুলো ওকে দিয়ে চলে আসলি, এবার কিস্তি কি করে দিবি তুই? বলে তুমি চিন্তা করো না মা, আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো। কতগুলো টাকা কালকে বাদ দিয়ে তুই কোথায় পাবি? তুই যাদের লিগে এত কিছু করছিস, এক ভিতর বিপদের সময় তুই একটা মানুষকে পাশে পাবি না। বের কর চাচা, বের করো। আমি তো তোদেরকে আগে বলে দিয়েছি ওসব চাঁদা টাদা আমি দিতে পারবো না। দাদা টাকাটা দিয়ে দাও, নাহলে কাল সকালে উঠে তোমার দোকান আর খুঁজে পাবা না। লালটু চাচা টাকা দেবে না রে, যা তুই এলি আয়। এই যে কুকুরটা খাচ্ছে দেখছিস না, সারাদিনে ওর 2 পিস মাংসতেই হয়ে যায়। যদি আমি একবার হুকুম দিই, ও আস্ত একটা মানুষকে চিড়ি খেয়ে ফেলে। আর তোদের সবাইকে এত খেতে দিয়েও এই অবস্থা। যা যা, তোরা বাড়ি চলে যা, আমি কালকে আরো 4টে কুকুর কিনে নিয়ে আসবো। ভাই আমরা চুপ, তোদের একটা কথা শুনতে চাই না। ড্যাডি, তোমার ফোন। কারা তোমরা? এই তোর কি হচ্ছে ভাই? টোটোটা আমি অনেক কষ্ট করে কিনেছি, তোর করলে তোর আমাকে মারো, টোটোটা পুড়ে দাও না ভাই। সেদিন ওর চাচার লেগে আমার সাথে কেন ঝামেলা করতে গেলি? আমার টোটো পুরানো কোনো ইচ্ছা না। টেলিভিশন তোর উপর অনেক রেগে আছে যে। সাহস আছে বলতো, আদার লোক জানার পরেও তুই ওদের নামে কমপ্লেন করতে এসেছিস? আমার তাদের সাথে কথা হয়ে গেছে, এসব মামলা টামলা বাদ দে, তাদের কিছু টাকা দিয়ে দিচ্ছে, একটা সেকেন্ড হ্যান্ড টোটো কিনে নিস। স্যার আজ বুঝতে পারছি আপনাদের মতো কিছু অসৎ অফিসারের লেগে আমাদের দেশের আছে এই অবস্থা। গোপাল বাবু, তোকে জিতে পারার নামে তুই শালা কেলা খাবে উঠে দাও, কালকে ওকে করে চালান দেবো, যেন জীবনে সূর্য আলো দেখতে না পায়। আমার ছোট ছেলে কি বলতে কি বলি ফেলিস, ওকে আপনি ক্ষমা করে দিন। আমার একটাই ছেলে, কিছু হয়ে গেল আমি একা থাকবো কি করে? ঠিক আছে যান যান। কি দরকার ছিল তোর ওইসব কথা বলতে যাওয়া? তোকে বারবার করে মানা করতে তাড়ায় আসি, আমরা কোনো ন্যায় বিচার পাবো না।